গামলা, আজকে তোর যে ভান্ডা ফাটাবো সেই ভান্ডা তুই নিজে দেখে হজম করতে পারবি তো? দেখিস বদহজম হয়ে না আবার ঘুরতে গিয়ে পটি আরম্ভ হয়ে যায়। কারণ তুই যেভাবে সমস্ত কিছু চাইছিস একের পর এক লোকাবি, আর আমরা সেইভাবেই কিন্তু তদন্ত করে একের পর এক জিনিস ভিউয়ারদের সামনে জাস্ট তুলে ধরবো। তারপর যেই সমস্ত ভিউয়ারদের মনে হবে যে না এগুলো আমরা বিশ্বাস করব না, আমরা অন্ধ, আমরা কানা, আমরা অন্ধভক্ত একদম গামলার, তো সেখানে আমরা বিশ্বাস করবো না, সেখানে তাদের জন্য বলবো এই ভিডিওটা নয়। কিন্তু যারা সত্যি অরিজিনাল তথ্য দেখতে চায়, যারা সত্যি এখনো পর্যন্ত দুবিধায় আছে যে আমরা যে সমস্ত কথাগুলো বলি কোন রকম কোনো প্রমাণ ছাড়া সেগুলো কি আদৌ সত্য, আদৌ সত্য, কারণ কি একটা সময় অনেকে এসে কিন্তু সাপোর্ট করেছে, আবার কিছুক্ষণ মানে কিছুদিন পর তারা মানে এমন একটা ভিডিও হয়তো দেখেছে বা এমন একটা অবস্থা দেখেছে তারা দুবিধায় পড়ে যায় যে কাকে বিশ্বাস করবে, গামলাকে বিশ্বাস করবে নাকি সন্দীপকে বিশ্বাস করবে, কোনটায়। তো সেই রকমই কিছু প্রমাণ আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেব। আমি আমার এই ভিডিওতে না দিতে পারলেও আমি আমার এই ফোনটা দিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? জানি না এতে কোনো প্রবলেম হবে কিনা, আশা করছি কোনো প্রবলেম হবে না। তো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। সকাল থেকে প্রচন্ড শরীরটা অসুস্থ ছিল, তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো, এবং এখনো পর্যন্ত কিন্তু অনেকটা শরীর আমার অসুস্থ আছে। ওষুধ যথারীতি খাচ্ছি, একটু হয়তো দেখো তোমরা কমেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কারণ কি কালকে রাত্রিরে আমি স্ট্যান্ড পাখা চালিয়ে শুয়েছিলাম, তো সেই কারণে ঠান্ডাটা প্রচন্ড লেগে গিয়ে গা হাত পায়ে যন্ত্রণা, জ্বর, মুখ টুক ফুলে যাওয়া। তো ওষুধ খাচ্ছি, আশা করছি ভালো হয়ে যাবে, কিন্তু ভিডিও তো আমাকে দিতেই হবে। যখন আবার এত স্পেশাল কন্টেন্ট পেয়েছি সেখানে ভিডিও না দিয়ে কি করে থাকতে পারি বলো তো বন্ধুরা। যাই হোক, ভিডিওর তো মেন প্রসঙ্গে যাব, তোমাদেরকে এই ফোনটা থেকে অনেক কিছু ছবি দেখাবো। তার আগে কিছু কথা একটু বলে নিতে চাইছি বন্ধুরা। তোমরা একটা কথা জাস্ট একবার ভেবে দেখো, অনেকেই তোমরা বলো না যে মানে অনেকে ভিডিও নামায় যে গামলার শ্বশুর বাড়ির সাথে নাকি গামলার কোন রকম সেইভাবে মিল নেই, গামলাকে নাকি মারধর করে, এই শ্বশুরের সাথে অশান্তি হয়েছে, এই শাশুড়ির সাথে অশান্তি হয়েছে, এরকম অনেকে ভিডিও নামায়। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, বা ভিউয়ার্সদেরকে আমি একটা কথা বলতে চাইছি যে তোমরা একটু ভেবে ভালো করে ভেবে দেখো, যদি সত্যি একটা মেয়েকে না শ্বশুর বাড়ি পছন্দ করে না বাপের বাড়ি পছন্দ করে, তাহলে সে এতটা এনজয় করতে পারে, মন খুলে আনন্দ মজা বাসের মধ্যে নাচা গানা আনন্দ ফুর্তি, যে একটা ফ্রেশ মাইন্ডের একটা মানুষ যেভাবে করতে পারে সেভাবে গামলা কি কখনো করতে পারে? আসলে কি জানো তো, যাদের একবার চরিত্র বিক্রি হয়ে যায়, যারা একবার নিজেকে সবার সামনে উজাড় করে তুলে ধরে, মানে বলতে বাধ্য হচ্ছি, কেউ প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ এমন কিছু প্রমাণ তোমাদের সামনে দেবো যাতে এই কথাগুলো সত্যি আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। যে সমস্ত মেয়েরা নিজেদের চরিত্রকে চরিত্র বলে মনে করে না, সবার কাছে একটা খাবার, মানে কি বলে, কিছু কিছু পুরুষের খাবার বলে মনে করে, যে আমি তো জন্ম নিয়েছি পুরুষের খাবার হওয়ার জন্য, বলছি প্লিজ কেউ কিচ্ছু মনে করো না। কারণ একটা মেয়ে যেভাবে শুধুমাত্র পরকীয়াকে লোপাট করবার জন্য এবং ভেতরে ভেতরে সেই পরকীয়া নামক নোংরামিটা চালিয়ে যাচ্ছে, একটা ফ্যামিলিকে কিভাবে মানে বিনা দোষে এত এত শাস্তি, এতদিন মানে জেলে টানা গোনা এগুলো একটা মেয়ে কি করে করতে পারে, এবং সেই মেয়েটাকে যেই সমস্ত ভিউয়ার্সরা সাপোর্ট করে তাদের অন্তত বলবো যে এইগুলো একবার দেখা উচিত। একটা মেয়ে যখন নিজেকে মনে করে যে আমি অন্য এক পুরুষের জন্য শুধুমাত্র একটা খাবার আর কিছুই নয়, সেই মেয়েটার মনের মধ্যে কিন্তু এতটা উল্লাস থাকে, এতটা আনন্দ থাকে, কোন রকম কোনো ভয়ের নাম চিহ্ন কিন্তু থাকে না। সে তার বাপের বাড়ির কাছ থেকে কোন রকম কোনো বাধা পাচ্ছে না, সে তার শ্বশুর বাড়ির কাছ থেকেও কোনো বাধা পাচ্ছে না, কারণ কি দুই তরফের মুখেই কিন্তু জাস্ট টাকার বান্ডিল এই গামলা ছুড়ে দিচ্ছে। সেই কারণেই কিন্তু গামলা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছে। আজকে ভিডিও দেয়নি কারণ কি তোমরা বুঝতেই পারছো, ফোগলার সাথে এরকম একটা হানিমুন কর মানে জায়গায় তারা গেছে, সেখানে আলাদা করে টাইম স্পেন্ড করবে না তো কি ভিউয়ার্সদের জন্য ভিডিও দেবে, একটা ধামাকা এসে ভিডিও দিয়ে দেবে, তাইতেই কিন্তু দুদিনের ভিউজ একদিনে টেনে নিতে পারবে। তো সেখানে গামলা আজকে কেনই বা ভিডিও দেবে বলো বন্ধুরা, এবং ভিডিওতে কি বলবে না বলবে, এডিট করবে পুঙ্খানুপুঙ্খ ভাবে, তারপর তো আমাদের সামনে ভিডিওটা দেবে। তাই আজকে হয়তো ভিডিওটা দিয়ে উঠতে পারলো না বন্ধুরা। কিন্তু একবার তোমরা ভেবে দেখো, যদি দুই বাড়ির যদি পারমিশন না থাকতো তাহলে এতটা খুল্লাম খুল্লা কিন্তু তারা যেতে পারতো না, এতটা খুল্লাম খুল্লা কিন্তু যেতে পারতো না। এই যে গামলা যে জিনিসগুলো করছে, গামলা কিন্তু খুব ভালো করেই জানে, গামলা খুব ভালো করেই জানে যে আমি যে জিনিসগুলো করছি, আমি যে ঘটনাগুলো ঘটাচ্ছি, তার জন্য আমার সামনে যে একটা ডিভোর্সের ডেট পড়েছে, সেই ডেটে আমার কতটা ক্ষতি হতে পারে। কিন্তু গামলার কোন রকম কোনো চিন্তা নেই, কারণ কি ও জানে যে আমি সমস্ত প্রমাণ লোপাট করে দেবো, আমি এমন কিছু ব্লেম, এমন কিছু মানে অ্যাপ্লাই করব যার জন্য সমস্ত দোষ কিন্তু একদম খালাস হয়ে যায়, এরকম একটা বিষয়। সেখানে আজকে আমাদের গামলার বদ্দি ভাইয়ের মানে বদ্দি চোপার বদ্দি যাকে সবাই বলা হয়,
মানে বদ্দির কথা শুনে আমি জাস্ট হেসে পাগল। সে বলছে তার ভিডিওতে যে ইচ্ছা করি নাকি গামলা এই সানগ্লাস বা ইচ্ছা করি নাকি গামলা তার ভিডিওতে ওই পি সরকারের অ্যাড্রেসটা দেখিয়েছিল। তো ম্যাডাম, আপনি তো অনেক শিক্ষিত, আপনি অনেক বুদ্ধিমতী, আপনি ওই বাইরেতে ঘোড়ার ঘাস কাটেন, হ্যাঁ, যাকে আপনি এক সময় আমাদের কল্লোল দাদাভাইকে কচি পা ড্যাশ বলতেন, এত ভদ্র এত শিক্ষিত আপনি। তো সেখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ, শুনেছি নাকি আপনার সাথে ওই গামলার পার্সোনাল কথাবার্তা হয়, যাই হোক। আচ্ছা, আপনি যে এত দালালি খাচ্ছেন, আপনি মনে হয় পুরোপুরি মানে পাগল হয়ে গেছেন, কারণ আপনার কথা বলার ধরন দেখে মনে হয় আপনি পুরোপুরি পাগল। নাহলে ওইভাবে হেসে হেসে চুল এইভাবে এরকম করে করে ওন্না নামিয়ে নামিয়ে, ওন্নাটা যদি নেবেই যায় আপনি তো পিন করে বসতে পারেন, তাই না? নাকি সেফটি পিনটাও আপনাকে ওই গামলা পাঠাবে তবে আপনি পিন আপ করতে পারবেন? অসহ্য লাগে ভিডিও দেখতে, জাস্ট দেখি না আজকে ভিডিও মানে কি বলবো, দেখতে দেখতে চলে এলো। তিনি বলছেন যে গামলা নাকি ইচ্ছা করে সেই সমস্ত জিনিসগুলো দেখায় যাতে আমরা নাকি কন্ট্রোভার্সি করতে পারি। যদি ইচ্ছা করেই দেখিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেকেন্ড দিনের যে ও প্রোডাক্টগুলো আমাদের সামনে মানে প্রমোট করলো সেগুলোর অ্যাড্রেস কেন সে ব্লার করে দিয়েছিল? কেন সে সেইগুলোতেও সেই অ্যাড্রেসটা দ্বিতীয়বার দেখালো না? তাহলে তো জানতাম যে বুকের পাটা আছে। আপনি যে বলছেন না যে ওর এলএম আছে, ওর বুকের পাটা আছে, তাই ও জেনে বুঝে সমস্ত কিছু ভিউয়ার্সদেরকে দেখাচ্ছে যাতে ওকে নিয়ে নাকি কন্ট্রোভার্সি হয়। তো সেখানে আপনি আপনার গামলাকে বলবেন তো যে ওই দ্বিতীয় দিন যে প্রমোট করা জিনিসগুলো মানে অ্যাড দিল সেগুলোতে ওই অ্যাড্রেসের জায়গাটা ব্লার কেন করলো? এত যদি বুকের পাটা হয়, বুকের পাটা কত বড় সেটা না ওই কোর্টে গিয়ে দেখাতে বলবে। দেখবো খন এই সন্দীপদার প্রমাণের সামনে ওই মানে গামলার বুকের পাটা ধোপে টিকবে না। যেভাবে এই গামলার নচ্ছালগিরি করে বেড়াচ্ছে চারিদিকে, ওকে না আম জনতা পেলে মনে হয় জুতিয়ে মেরে দেবে। না দেখো, আমি এখানে কোনো মেয়েকে এরকম কিছু কথা আমি কখনো বলিনি, বলতাম না। আমার কথা হচ্ছে একটাই, এবং আমার মনে হয় যে সমস্ত ভিউয়ার্সরা নিরপেক্ষ এবং সত্যি তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, ভদ্র ভিউয়ার্স। দেখো, আমি বলছি না যে আমার সন্দীপ দাকে ভালো মনে হয়েছে বলে একটা নিরপেক্ষ ভিউয়ার্সেরও সন্দীপ দাকে ভালো বলে মনে হবে। তার মনে হতেই পারে যে হ্যাঁ, সন্দীপও ভালো নয়, এদিকে গামলাও ভালো নয়। তারা কি বলবে যে যেই মেয়েটার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি সেই মেয়েটা অন্তত 28 তারিখ অবধি ওয়েট করতে পারতো, সেই দিন কি ফলাফল, সেই দিন কি রায় দেয়, তারপর সে তার নেক্সট যে পদক্ষেপ সেইগুলো মানে অ্যাপ্লাই করতে পারতো। কিন্তু না, সেটা না করে সে এই নোংরামো করছে এবং তাতে তার পরিবার সাথ দিচ্ছে। মানে তার ফ্যামিলিটা কতটা নোংরা, এগুলো কিন্তু নিরপেক্ষ ভিউয়ার্সরাই বলছে। সেই ভিউয়ার্সটা কিন্তু সন্দীপ দাকেও পছন্দ করে না। কারণ কি, কিষানুর গিফট দেওয়াকে কেন্দ্র করে, কিষানুর খাওয়া দাওয়া টাইম মতো হয় না, কিষানুকে ফোন দেখতে দেওয়া হয়, এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু তারা সন্দীপ দাকেও ভালোবাসে না, কিন্তু গামলাকেও সাপোর্ট করছে না। গামলার জন্য একটা কথাই বলছে যে ভালো লাগেনি তুমি চলে এসেছো, কিন্তু এই যে নোংরামোটা করছো তুমি অন্তত মানে 28 তারিখ অবধি ওয়েট করতে পারতে। এটাই কিন্তু ভিউয়ার্সদের একটা প্রশ্ন বন্ধুরা। এইবার চলো তোমাদের সামনে অনেক তো কথা বললাম, এইবার তোমাদের সামনে কিছু প্রমাণ দিই বন্ধুরা। আচ্ছা, গামলা বিয়ে বাড়ি গেছিল। কার বিয়ে বাড়ি? বান্ধবীর বিয়ে বাড়ি। আচ্ছা, আমি তোমাদের সামনে বলেই দিয়েছিলাম যে ওটা কিন্তু গামলার জ্যাঠা শ্বশুরের ছেলের বিয়ে ছিল। প্রথম দিনের ভিডিওতে, গামলার দেওয়া বিয়ে বাড়ির প্রথম দিনের ভিডিওতে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিল, পাখাটা একটু জোরে দিলাম, প্রচন্ড গরম করছে। প্রথম দিনের ভিডিওতে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিল যে গামলা থাম্বনেলে যে মহিলাগুলোর ছবি দিয়েছিল তাদেরকে তাদের মুখে স্টিকার কেন দিল? তারা যদি গামলার যে বান্ধবী তাদেরই কেউ হয় তাহলে স্টিকারটা কেন দিয়েছিল? কিন্তু আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি গামলা কার বিয়েতে গিয়েছিল। এবার আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি যে ওখানে কিন্তু ওরা 3 জা উপস্থিত ছিল, মানে গামলাকে নিয়ে ওরা 3 জা ছিল। এবং নতুন যে মহিলার বিয়ে হলো, মানে নতুন যে মেয়েটার বিয়ে হলো, তাকে নিয়ে কিন্তু তাদের জায়ের সংখ্যা কিন্তু 3 থেকে বেড়ে 4 হয়ে গেল। আমি প্রথমে ভাবলাম তোমাদেরকে ছবি শেয়ার করব, তারপরে ভাবলাম যে না, ভিডিওর মধ্যে ছবি দেওয়াটা কিন্তু ঠিক না। আমি তোমাদেরকে জাস্ট একটা এই দেখো হালকা একবার দেখিয়ে দিলাম, বুঝতেই পারছো। আমি আর তোমাদেরকে ছবিটা শেয়ার করলাম না, আমি একটা জাস্ট তোমাদেরকে একটুখানি লেখা শেয়ার করে দেবো। সেখানে কিন্তু তাদেরই মধ্যে এক যা লিখেছে যে 3 জন ছেড়ে সদস্য সংখ্যা বেড়ে কিন্তু 4 জন হলো। তো 3 জন মানে এখানে 3টে যা, কে এবং 3 জায়ের কিন্তু একসাথে ছবিও ছিল, যেখানে কিন্তু মানে 2 জায়ের একসাথে ছবি ছিল আর 2 জায়ের কিন্তু ছিল না। এবং সেই 2 জাকে, এই 2 যা হচ্ছে যে কিনা একটা তুতে কালারের শাড়ি পরেছিল গামলার সামনে, আর এবং পেছনে একজন ছিল সেটাও কিন্তু একজন যা, এবং গামলা হচ্ছে একজন, মানে 3 জন। আর নতুন যার বিয়ে হলো সে একজন, মানে তারা 4 জন হলো বন্ধুরা। এইবার তোমরা ভাবো বন্ধুরা, তাহলে গামলা জানতো এই সমস্ত তথ্য আমরা কোথাও না কোথাও থেকে বের করতে পারবো। তাহলে গামলা আমাদের সামনে মিথ্যে কথা কেন বললো বন্ধুরা? কিরে গামলা তন্ময় সরকার কে? কিরে গামলা মৌ দাস সরকার
তন্ময় হচ্ছে আমার দাদা পাশের বাড়ির, মৌ হচ্ছে আমার দিদি, বুঝতে পারলো তো। তারপরে সৌরভ সরকার, আমার কাকুর ছেলের নাম সৌরভ সরকার। কে এগুলো? এগুলো কে বন্ধুরা? তোমরা যারা বোঝার কিন্তু আশা করছি বুঝতে পেরে যাচ্ছ। সৌরভ সরকার, মৌ দাস সরকার, তন্ময় সরকার, পাপ্পু সরকার, এগুলো কারা? কিরে এতগুলো নাম কি করে বলতে পারলাম? এতগুলো নাম আমি কি করে বলতে পারলাম? একবার ভেবে দেখ কি করে জানতে পারলাম। তুই সমস্ত কিছু লোকাতে চাইলেই কি আর লোকাতে পারবি গামলা? লোকাতে পারবি? তো বন্ধুরা, এই যে গামলা যার ঘরে বসে নিজের বান্ধবীর ঘর বলে এত বড় বড় জোর গলায় ফাটিয়েছিল, তোমাদেরকে আমি মন করলে না অনেক কটা ধামাকা প্রমাণ দিতে পারতাম, কিন্তু ওই যে আইডির ভয়ে আমি প্রমাণগুলো দিতে পারছি না। যদি কোনো সময় প্রয়োজন হয় আমি কিন্তু এখানে রেখে দিয়েছি আমার একটা ফোনে, আমি প্রয়োজন হলে কিন্তু শেয়ার করব। অন্য কোনো আইডি বা অন্য কোনোভাবে এই আইডিটা আমি শেয়ার করতে চাইছি না, ঠিক আছে? তো গামলা যেই ঘরটায় বসে বলেছিল যে এটা আমার বৌদির ঘর, আর বৌদি ক্যামেরা ফ্রেন্ডলি নয়। বৌদি, আরে গামলা একটু তো শরম কর, বৌদিকে দেখে কিছু একটু শেখ। কত সুন্দর, বৌদিটাও কিন্তু যথেষ্ট হেলদি, কিন্তু এত সুন্দর কি বলবো তার স্টাইল, বা এত সুন্দরভাবে সে নিজেকে মেনটেন করে, বা তার স্বামীর প্রতি ভালোবাসা। সত্যি তোর মতো মেয়েকে না, মানে ওর আমি বলতে বাধ্য হচ্ছি, যায়ের পা ধোয়া জল খাবি, স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়। এই যে আমাদের মৌ দিদি ভাই, তার আমাদের পাপ্পু নাচ নেই সাকতা, এই দাদাভাইকে এতটা ভালোবাসে, প্রতিটা ছবি প্রতিটা জিনিসে কিন্তু স্বামীকে ডেডিকেট করে করেছে। আর এই মেয়ে একটা দেখো গামলা, সে কিনা নিজের স্বামীকে লোকের সামনে অপদার্থ প্রমাণিত করবার জন্য, মানে ওর এক পুরুষের সাথে নোংরামো করে সে আবার সবার সামনে এসে বড় গলায় কি বলছে যে আমার উপর আমার স্বামী অত্যাচার করেছে। একটু তো যাকে দেখে সে কি ভাবে, সে তার স্বামীকে মানে কি বলবো একদম মাথায় তুলে রেখেছে। সত্যি মানে এই আমাদের মৌদিদি ভাই তার স্বামীকে সত্যি খুব ভালোবাসে। তার সমস্ত জিনিসগুলো দেখে আমার তো এটাই মনে হলো, এবং যথেষ্ট তার স্টাইলিশ মনোভাব, বা কোন জিনিসের সাথে কোন জিনিস করতে হবে, কি করতে হবে না করতে হবে। সে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কিন্তু সে বিশ্বাস করবে না এত সুন্দর রিলস বানায়। সে ক্যামেরা ফ্রেন্ডলি না, কিন্তু এত সুন্দর রিলস বানায়, কোন রিলসের সাথে কি বলতে হয়, কিভাবে ড্রেস আপ করতে হয়, তার এত সুন্দর বুদ্ধি আছে। সে নাকি ক্যামেরা ফ্রেন্ডলি না, মানে তোর মিথ্যে না তোকেই গ্রাস করবে, তোর মিথ্যে তোকে একদিন গ্রাস করে নেবে। তুই এত মিথ্যা দিয়ে যে তুই এই যে নতুন সংসারটা তৈরি করতে চাইছিস না, এই সংসারের মানুষগুলো কিন্তু তোকে একদিন এই মিথ্যের জন্যই তোকে একদিন কিন্তু গ্রাস করবে। যে মেয়ে এত মিথ্যা কথা বলে এত ছলচাতুরি করতে পারে, সেই মেয়ে মানে কতটা কি করা সংসার এসে কিভাবে ধ্বংস করতে পারে, এই মেয়েকে দেখে সত্যিই শেখা উচিত। এটা ওই বাড়ির লোকই দেখি তোকে একদিন বলবে। তো আরো একটা আমি কথা তোমাদের সামনে বলছি, যদি ওটা গামলা তোর বান্ধবী হয়ে থাকে, তাহলে তোর বান্ধবী এই তোর ফোগলার হাতে কেন রাখি পরাচ্ছিল? কেন রে? হ্যাঁ বন্ধুরা, এটা গামলার নাকি বান্ধবী ছিল, মানে বান্ধবীর বিয়ে ছিল। তাহলে আমার তো মানে আকাশ পাতাল ভেবে এদিক ওদিক করে ফেললাম যে ওটা যদি গামলার বান্ধবী হয়, বান্ধবী তাহলে ফোগলাকে কেন হাতে রাখি পরাবে? এবং আরো আদার্সে অনেক আছে, অনেকে ছিল, তাদের সকলকে দেখলাম রাখি পরাচ্ছিল, মানে এই সমস্ত ভাইরা, মানে আমাদের এখানে আরো যে সমস্ত সৌরভ ভাই, আরো আদা যে সমস্ত ভাই আছেন, বারবার নামগুলো নিচ্ছি না, তাদেরকে কেন রাখি পরাচ্ছিল রে? আমি পারলে না এখানে তোমাদেরকে প্রত্যেকের স্ক্রিনশট দিতে পারতাম, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা রিস্ক নিয়ে দিতে পারছি না। জাস্ট কথাগুলো বলছি, তোমরা পরবর্তী সময়ে হয়তো যদি তোমরা খোঁজ খবর নিয়ে দেখতে পারো, তোমরাও কিন্তু আমি যে কথাগুলো বলছি একদম ঠিক হবে। তো আমি তোকে প্রশ্ন করছি গামলা, যদি ওটা তোর বান্ধবীর বাড়ি হয়ে থাকে, তাহলে হাতে মানে রাখি যে পরাচ্ছিল, ফুল যে পুরো এরকম বড় একটা ফুলের মতো রাখি যে পরাচ্ছিল, তোর বান্ধবী বুঝি ফোগলাকে আগে থেকে চিনতো এবং তাকে ভয় পাচ্ছে ছিল, তাদের বাড়িতে থাকতো, নাকি ফোগলা তোর ওই বান্ধবীর বাড়িকে মানে বান্ধবীকে দিদি পাঠিয়ে দিদির বাড়িতে থাকতো? কোনটা? একটু উত্তর দিস তো, একটু উত্তর দিস। তোর মতো নির্লজ্জ, তোর মতো ছোট লোক, তোর মতো বেহায়া ওয়াইটি তার একটাও নেই। দেখো মন্দিরা অনেক কিছু করেছে, অনেক কিছু করেও কিন্তু দিনের পর দিন কিন্তু যা যা আমরা বলে গেছি জাস্ট হজম করে গেছে। শুধু ও মন্দিরা কি বলতো, তোমরা কেন আমার ভিডিও দেখো, তোমরা কি দেখতে আসো আমার ভিডিওতে এত ভিউজ দাও? ও কিন্তু কোনো মিথ্যে কথা বলতো না, ওর মতো করে ভিডিও করে যেত, ওর মতো করে ভিডিও করে যেত, কোনো রকম কোনো মিথ্যে কথা বলতো না, ও উত্তরই দিত না। তোমরা যা বলছো বলো, আমার কোনো উত্তর দেওয়া নেই, কারণ আমি ওই মানুষটাকে ভালোবাসি, ব্যাস এটুখানি ওর কাছে একটা বিষয় ছিল। কিন্তু গামলা
গামলা এখানে নোংরামও করছে, আবার ভিউয়ার্সদের দিকে আঙুল তুলছে। ভিউয়ার্সরা যদি কোনো প্রমাণ দেয় তাদেরকে স্ট্রাইক দিচ্ছে। তাহলে সেই গামলাকে যে সমস্ত ভিউয়ার্সরা সাপোর্ট করছো তাদের কি অরিজিনাল তথ্য তোমাদের জানার ইচ্ছা করে না? যে সত্যি আমরা যে এতটা অন্ধের মতো বিশ্বাস করছি, আমাদেরও যদি কেউ কিছু প্রুফ এনে দেয় সচক্ষে, যদি আমরা সেগুলো দেখতে পাই, তাহলে আমরাও গামলাকে আর ভালোবাসবো না, পছন্দ করবো না। তোমাদের এটা কোনো সময় মনে হয় না? গামলার যদি ওটা বান্ধবী হয়ে থাকবে তাহলে ফোগলা কেন ওই বৌদির হাত থেকে রাখি নিচ্ছিল? এবং বন্ধুরা, তোমরা কতজন রিলস ফলো করেছো জানি না, তোমার গামলা এই ফোগলা যে একটা ইনস্টাগ্রামে রিলস দিয়েছিল, 4 জন ছিল, এদিকে 2 জন এদিকে 2 জন, মাঝখানে একজন ছিল। ওর নাম কিন্তু হচ্ছে বন্ধুরা সৌরভ সরকার। আমি বলে দিলাম ওটা হচ্ছে সৌরভ সরকার, মানে এই ফোগলার একটা দাদা বা ভাই হবে, মানে এখানে এরা কাকাতো জ্যাঠাতো অনেক কটা ভাই, মানে অনেক কটা ভাই, এবং এরা মানে ভাইদের বউ, মানে বিশাল বিশাল এনজয় এদের মধ্যে ওই বিয়ে বাড়িতে হয়েছে বন্ধুরা। এমনকি গায়ে হলুদ থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে কিন্তু এই গামলা ছিল, অ্যাটেন্ড করেছে, অনেক কিছু মজা করেছে, এনজয় করেছে। কারণ এই আমাদের দিদিভাই কিন্তু, মানে মৌ দিদিভাই কিন্তু গায়ে হলুদেতেও দারুণ দারুণ কিন্তু রিলস বানিয়েছে, দারুণ দারুণ রিলস কিন্তু শেয়ার করেছে, কিন্তু সেখানে কোনো কাউকে সাথে নিয়ে নয়, জাস্ট নিজের ঘরে বসে। তাহলে তোমরা একবার ভেবে দেখো, সেখানে কি গামলা উপস্থিত ছিল না? গামলাও তো ছিল সেখানে, গামলাও ছিল, কিন্তু দেখাবার তো কোনো রকম কোনো মুরদ নেই। দেখ গামলা, তুই তোর ভিডিওতে দেওয়া 2 জন মানুষের ছবি তো দিলি, কিন্তু দেখাবার মতো তোর সাহসে কুলোনো না। আমি কিন্তু বলে দিলাম, দেখ ওই দুটো হচ্ছে তোর যা, প্রথমেরটা মৌ এবং পেছনেরটা আর একজন, নামটা নিচ্ছি না, এবং নতুন একজন হয়েছে, তাকে নিয়ে 4 জন সদস্য হলো। এরা 3 জন ছিল, আর মানে গামলাকে নিয়ে 3 জন, আর এই যে নতুন বউ এলো তাকে নিয়ে কিন্তু 4 জন সদস্য হলো বন্ধুরা। মানে কতটা মানে নোংরা নর্দমার কীট তোমরা একবার বুঝতে পারছো বন্ধুরা। এবং আমি যদি মন করতাম না, এই গামলা শ্বশুর শাশুড়ি বা আদার্স মানুষদেরকেও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি এই ফোনটা দিয়ে দেখাতে পারতাম, কিন্তু বিশ্বাস করো দেখাবার আগে 10 বার ভাবলাম। আমি ভিডিওটা মানে কেটে দিলাম, অনেকটা ভিডিও করলাম, করার পর কেটে দিয়ে আবারও তোমাদের সামনে বলতে এলাম যে না, আমার ছবিগুলো দেওয়াটা উচিত হবে না নিজের ভিডিও আইডি সুরক্ষা রাখার জন্য। একটাই কথা আমি তোমাদেরকে বলবো, যে মেয়েটা ডিভোর্সের আগে বিয়ে করে নোংরামো করছে, নোংরামোটাকে যারা সাপোর্ট করছো, তারা সত্যি তোমরা কি ধরনের মানুষ, কি ধরনের তোমরা মানুষ? তোমরা কি আদেও মানে সত্যি তোমরা যে বলো না যে মেয়েরা মেয়েদেরই নাকি শত্রু হয়, না আমি তো বলতে চাই আমরা গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, আমরা মেয়েরা শত্রু হলাম না। কারণ গামলাকে বঞ্চ সঠিক রাস্তায় ফিরিয়ে আনছি, যে দেখ তুই আজ যাই করিস, তুই যেটা করছিস সেটা ঠিক নয়। কারণ তুই যে নোংরামোগুলো করছিস তার জন্য তোকে যে কতটা বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে, তুই জাস্ট ওয়েট কর, 28 তারিখটা আসতে দে, তুই ওয়েট কর। কিন্তু যারা গামলাকে এই বিষয়ের জন্য সাপোর্ট করে যাচ্ছে, তারা কোথাও না কোথাও কি এটা বুঝতে পারছে না যে তারা সাপোর্ট করলে কি হবে? যেখানে যা ফল ঘোষণা করার সেখানে কিন্তু সেই ফল ঘোষণা করা হবে, যেখানে যা স্বাক্ষর প্রমাণ দেওয়ার সেখানে কিন্তু সেই স্বাক্ষর প্রমাণগুলো অবভিয়াসলি সেখানে চলে যাবে। আর ভাবছো আমাদের কাছে রাখা এই ছোট্ট ছোট প্রমাণগুলো কিন্তু অনেকটা কাজে লাগবে বন্ধুরা, অনেকটা কাজে লাগবে। দীপদার কাছে যে প্রমাণ আছে সেটা তো অনেকটাই, আর আমরাও যে সমস্ত ছোট্ট ছোট্ট প্রমাণগুলো কালেক্ট করেছি সেগুলো কিন্তু যথেষ্ট বন্ধুরা। তো আমি যে তোমাদের সামনে বলেছিলাম যে ওটা মানে যেটু ছেলের বিয়েতে গেছে, আশা করছি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম, অনেক কিছু তোমাদেরকে আশা করছি বোঝাতে পারলাম যে ওটা কার বাড়িতে মানে গেছিল, কার বাড়িতে ছিল না ছিল। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে ওটা কিন্তু ফোগলার বাড়ি ছিল, যেই বাড়িতে গামলা ছিল ওটা কিন্তু ফোগলার বাড়ি ছিল, এবং যেই ঘরটায় সাজছিল ওইটা বৌদির ঘর ছিল, এবং নিচের যে লাস্টে যে ভিডিও এন্ড করেছিল ওটা কিন্তু ওর শাশুড়ির ঘর ছিল বন্ধুরা, শাশুড়ি ঘর ছিল। মানে কতটা নোংরা এখনো পর্যন্ত এই মেয়েটাকে যারা সাপোর্ট করে, বিশেষ করে এই দালাল, আরো দালালের যে সমস্ত সাঙ্গপাঙ্গ, প্রত্যেকে কিন্তু জানে, কারণ প্রত্যেকের সাথে এই গামলার কথা প্রত্যেকে জানে গামলার বিয়ে হয়ে গেছে, গামলার সংসার করছে, তারপরেও তারা কিন্তু দিনের পর দিন এই গামলাকে সাপোর্ট করে যাচ্ছে। না মিথ্যা কথা বলবো না, দালালকে দেখলাম মুখ খুলতে, কারণ দালালও তো বুঝতে পারছে যে 28 তারিখ তো সামনেই, এইবার তো আসল পোল খুলবে, আসল প্রমাণ সবার সামনে চলে আসবে, তখন গামলা কি করে মুখ দেখাবে? আর গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও এই দালাল কিভাবেই বা করবে বন্ধুরা? সেখান থেকে দাঁড়িয়ে তোমরা আজকে ভাবো, এই যে গেছে বেড়াতে, এই যে 6টা দিনের জন্য যে বেড়াতে গেছে গামলা, সেখান থেকে এসেই কিন্তু তার একটা মানে এত বড় যে তার মাথার উপর একটা বাজ পড়ার মতো একটা যে বিষয়, তার ডাক এসে গেছে, তার জন্য তার কোন রকম কোনো ভাবনা চিন্তা আছে? কোন রকম কোনো ভাবনা চিন্তা নেই। এগুলো কাদের মানে এরকম হয়, এরকম মানে মেন্টালিটির মানুষ কারা হয় জানো তো? যাদের শুধুমাত্র চাহিদাটাই সব থেকে বড় কথা। এবং কিসের চাহিদা আশা করছি বুঝতে পারছো, কিসের চাহিদা আশা করছি বুঝতে পারছো। এবং আরো একটা কথা, দালাল এর আগের দিনের ভিডিওতে এই কথাটা বললো যে দীপদাভাই নাকি বলেছে যে 7 বছর পর মানে এলাম, যেখানে গেছে ঘুরতে, ওটা নাকি 7 বছর পর নয়, 7 মাস আগে যাদের বাড়ি গিয়েছিল তাদের বাড়ি নাকি গেছে। তো আমি তোমাদেরকে দাও খাতা কলম দিলে আমি লিখে দিচ্ছি, ড্যাম সিওর দিয়ে বলে দিচ্ছি যে না,
দীপ্তা ভাই যেখানে 7 মাস আগে গেছিল সেটা ওই বাড়ি নয়, সেই বাড়িটা এরকম নয়। আর সেই বাড়ির চারিপাশে মানে নারকেল গাছে ভরা, নারকেল গাছে চারিপাশটায় ভরা। তো সেখানে সেই বাড়িটা এই বাড়িটা নয়, এটা কিন্তু যথারীতি বর্ধমান যেখানে গেছে সেইখানেই। কারণ কেউ যদি ভালো করে ভিডিওগুলো দেখে, সেখানে যে বাস যাচ্ছে, বাসে যে লেখা, বা কোনো একটা দোকানে ঘুগনি মুড়ি খেতে দাঁড়ালো তার পাশে যে লেখা, এগুলো যদি খুব ভালো করে দেখে বুঝতে পারবে কিন্তু দীপ্তা ভাই সত্যি মানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু সত্যিই সে যাচ্ছে। সেখানে এই দালাল কি বলছে যে না 7 বছর আগে, ওটা মিথ্যে কথা বলেছে, 7 মাস আগেই তো গেছিল। তুই সত্যিই কিছু জানিস, জেনে ভিডিও করিস? তুই মানে চোপার বড়দি আর ছোটদি পুরোপুরি পাগল হয়ে ডিপ্রেশনে চলে গেছে। যে এক তো মন্দিরা চলে গেল, যাও বা গামলা ছিল, গামলা এমন কিছু করছে যে যেখানে এই দালাল মানে গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করতেও ভয় পাচ্ছে। কারণ সবার সামনে তো সব প্রমাণ চলে আসছে বন্ধুরা, তারপর কিভাবে তাকে নিয়ে লুকিয়ে চড়িয়ে ভিডিও করবে? তো বন্ধুরা, এই যে তোমাদের সামনে আমি এতগুলো নাম বললাম, তোমার সৌরভ সরকার, তন্ময় সরকার, তারপর তোমার আমাদের মৌ দিদিভাই সরকার, তারপরে পাপ্পু সরকার, আরো অনেক আছে, আমি এগুলো বললাম না। এমনকি এদের প্রত্যেকটা ছবি, হ্যাঁ ছবি থেকে আরম্ভ করে অনেক কিছু আমার কাছে আছে, কিন্তু আমি তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করতে পারলাম না। সেখানে গামলা তুই এদের সাথে কি করছিলিস? এরা যদি তোর বান্ধবী হয় তাহলে এদের সাথে কি করছিলিস, বা এদের সাথে কানেক্ট কেন তুই আছিস? বান্ধবীর বাড়ি গেছিস, ব্যাস বেশ এইটুকানি। তাহলে এদের সাথে তুই কি করছিলিস বল, আগে উত্তর দে, উত্তর দে। 4 দিন ধরে তুই কি করেছিস? বিয়ের দিন থেকে গিয়ে গালির থেকে আনন্দ, মজা, ফুর্তি, নাচা গানা তুমি সব করেছো। আজ ঘুরতে গেছে, এখানে তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে ফোগলা কিন্তু ওখানে আছে, এবং এই ফোগলা আছে কিন্তু গামলার মা বাবা ওখানে পারমিশন দিয়েছে, তবেই কিন্তু ওখানে ফোগলা গেছে। তাহলে আমার তো মনে হয় গামলা এবং ফোগলার থেকেও সব থেকে আগে মানে যদি কিছু বলা উচিত, গামলার মা বাবাকে বলা উচিত। কারণ তারা যথেষ্ট মানে বয়স্ক, তারা এতটা বয়স্ক হয়ে কি করে এরকম নোংরামোকে সাপোর্ট করতে পারে? শুধু কিনা কয়েকটা পয়সার জন্য। এই পয়সা আদেও ঢোপে টিকবে না, কারণ তাদের বাড়িতেও কিন্তু একটা বৌমা আছে। দেখো না কি হতে পারে বন্ধুরা। একটু যদি বৌমার ওপরে কেউ চড়াও হয়, বৌমা কিন্তু এইগুলোর প্রমাণ নিয়ে একদম তেড়ে উঠবে ভিডিও মানে অন করে, ক্যামেরা অন করে বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি অনেক কিছু তোমাদের সামনে জানাতে পারলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।